চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রগুলো কীরকম হবে। তো প্রথমে আমরা দেখব দুইটা চার্জের, যদি দুইটা চার্জ পজিটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্র কেমন হবে, তারপর দুইটা চার্জ নেগেটিভ হলে এরপর আমরা আস্তে আস্তে আমাদের লেভেলগুলো আরও বাড়াবো। তো তড়িৎ ক্ষেত্র কি সেটা আমরা জানি। মনে করো তোমার কাছে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, তো পজিটিভ চার্জের জন্য মনে করো এটার ক্ষেত্র হচ্ছে এতটুকু। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, ওর বলরেখাগুলো বাইরের দিকে যায়, পজিটিভ চার্জের জন্য বাইরের দিকে যায়, আর নেগেটিভ চার্জের জন্য কি হয়, ভিতরের দিকে আসে। আর যদি নেগেটিভ চার্জ হইতো তাহলে বলরেখাগুলো কোন দিকে আসতো, নেগেটিভ চার্জের জন্য ভিতরের দিকে আসতো। ঠিক আছে, এই কনসেপ্টগুলো থাকলে আমরা কী করতে পারবো, এই চিত্রগুলো আঁকতে পারবো। আর এগুলো তোমাদের আগে মনে হয় ক খতে আসতো, এখন প্রায় সময় দেখি যে গ ঘতেও চলে আসে আর ব্যাখ্যা করতে বলে আর কি। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে বলরেখা তৈরি করব বা তড়িৎ ক্ষেত্র আমরা কীভাবে, মানে দুইটা চার্জ যদি পজিটিভ হয় তাদের তড়িৎ ক্ষেত্রগুলো কেমন হবে, আর নেগেটিভ হয় তাদের তড়িৎ ক্ষেত্র কেমন হবে। তো মনে করো তোমার কাছে এটা একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, আর এখানের মধ্যে মনে করো আরেকটা পজিটিভ চার্জ দেওয়া আছে। তাহলে এটাও একটা পজিটিভ চার্জ, এটাও একটা পজিটিভ চার্জ। এর জন্য বলরেখাগুলো বাহিরের দিকে যাবে, আর এর জন্য বলরেখা বাহিরের দিকে যাবে। তো লাল চার্জের জন্য কি হবে, বলরেখা বাহিরের দিকে যাবে, এখানে যাচ্ছে, এটাও এখানের মধ্যে যাচ্ছে, এইখান দিয়ে বলরেখাগুলো বাহিরের দিকে যাচ্ছে এখানের মধ্যে। এখানে এইভাবে বাইরের দিকে বলরেখাগুলো যাবে। ঠিক আছে, আর সিমিলারলি এই যে ইয়েলো চার্জ যেটা দেওয়া আছে এটার জন্য বলরেখা কোন দিকে যাবে, বাইরের দিকে যাবে, যেহেতু পজিটিভ চার্জ বলরেখা বাইরের দিকে থাকবে। বাট কাহিনী কী হয়, কাহিনী হচ্ছে যে এখানের মধ্যে এই বলরেখা যেগুলো আছে এই যদি এদিকে যাইতে থাকে, এই যদি এদিকে আসতে থাকে, আবার অন্যদিকে এ যদি মনে করে এদিকে যাইতে থাকে আর এই যদি এদিকে আসতে থাকে, একটা পর্যায়ে গিয়ে কী করবে, ওরা ছেদ করে ফেলবে, এখানের মধ্যে গিয়ে মারামারি করবে। বাট এই বলরেখাগুলো কখনো একটা আরেকটাকে ছেদ করতে পারে না। এখন কাহিনী কী হবে, যদি একটা আরেকটাকে ছেদ করতে না পারে তাহলে ওরা কী অবস্থা, এখন মানে কী ব্যবস্থা গ্রহণ করবে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে কি, এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে আসার চেষ্টা করবে, একটা পর্যায়ে গিয়ে আর আসতে পারবে না, এখানের মধ্যে বিকর্ষণ হওয়া শুরু হবে এখানে। ঠিক আছে, এখানে কী হবে, বিকর্ষণ হওয়াটা শুরু হবে। আর এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, এখানের মধ্যে যাওয়ার কথা ছিল এই সোজা, আর এখানে হলুদ যেটা এটাও কোন দিকে আসতেছে, এদিকে আসতেছে না, তো এখানে সোজা যাওয়ার কথা ছিল। বাট ওরা এখন কী হবে, যেহেতু ছেদ করতেছে, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এখান দিয়ে এইভাবে বেঁকে যাবে এই বলরেখাটা, আর এখানে এটাও কী হবে, এভাবে এটা বেঁকে যাবে এখানের মধ্যে। সিমিলারলি যদি এখানে আরেকজন আসে, ও এভাবে বেঁকে যাবে এখান থেকে, আর আরেকজন এখান দিয়ে আসলে ও কী হয়ে যাবে, এখানের মধ্যে বেঁকে যাবে। আর সেম কেস কোথায় ঘটবে, এখান দিয়ে যারা যাওয়ার চেষ্টা করবে, যাওয়ার কথা ছিল এই সোজা, বাট এভাবে না গিয়ে সে কী হবে, এভাবে বেঁকে যাবে। আর হলুদ চার্জের জন্য কাহিনী কী হবে, এখান দিয়ে আসার কথা ছিল, এভাবে না এসে সোজাসুজি না এসে কী হবে, এভাবে করে বেঁকে যাবে, যাতে ওরা একটা আরেকটাকে ছেদ করতে না হয়। তখন এখানের মধ্যে ওরা এভাবে করে চলে আসবে, এই জায়গাটা করে এভাবে করে এটা চলে আসবে। তখন এই জায়গাটার মধ্যে দেখো এটা এদিকে করে চলে যাবে, বা এখানে মনে করো এদিকে চলে গেল, এদিকে চলে আসলো। তখন একটা জিনিস দিয়ে খেয়াল করে এখানে কাহিনী কী হয়, কাহিনী হচ্ছে এরা এদিকে চলে আসতেছে আর এরা এদিকে করে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে কোনো একটা জায়গার মধ্যে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যায়। তাহলে এখানে মেন কথা হচ্ছে কি আমাদের, যে এই বলরেখাগুলো একটা একটাকে ছেদ করতে পারবে না, যার কারণে কী হবে, ওরা এভাবে বেঁকে যাবে। আর এই কারণে আমরা বলছিলাম, মনে আছে যে যদি দুইটা চার্জ সেম হয়, যদি দোনোটা চার্জ পজিটিভ হয় অথবা দোনোটা নেগেটিভ হয়, ওদের মধ্যবর্তী স্থানে ফিল্ড কী হবে, শূন্য হবে, মনে আছে। তো এখানে এই মধ্যবর্তী স্থান যেটা দেওয়া আছে এখানে কি আমাদের মোট ফিল্ডটা শূন্য, এখান দিয়ে চলে গেছে গা, মাঝখানে কিন্তু কোনো ফিল্ড টিল নাই। অতএব দুইটা চার্জের মধ্যবর্তী কোনো একটা স্থানে কি হয়ে যাবে, ফিল্ড শূন্য হয়ে যাবে। এখন যদি মনে করো এই চার্জটা বড় থাকতো তাহলে কাহিনী কি হইতো, তাহলে কাহিনী এখানে এইটু বেশি চলে আসতো, আর এই একটু কম জায়গায় বেঁকে যাইতো, তখন এই জায়গাটার মধ্যে শূন্য হওয়ার চান্সেস থাকতো। বুঝে আসছে তো কেন, যদি দোনোটা চার্জ সমান হয় মাঝখানে কেন শূন্য হয়, বুঝে আসছে। এখন আমরা দেখি যদি দোনোটা চার্জ নেগেটিভ হয় তাহলে ফিল্ডটা কেমন হবে, এটা হচ্ছে দুইটা চার্জ পজিটিভ হলে। তো এখন মনে করো তোমার কাছে এই একটা চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এখানে আরেকটা চার্জ, এটা মনে করো এখানে এটাও নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কী হয়, ফিল্ডগুলো বাইরের থেকে ভিতরের দিকে ঢুকে, তাহলে এর ক্ষেত্রে বাইরের দিকে ভিতরের দিকে ঢুকবে, এর ক্ষেত্রেও ভিতরের দিকে ঢুকবে, এর ক্ষেত্রেও ভিতরের দিকে ঢুকবে এখানের মধ্যে, তো ওরা এখানের মধ্যে ভিতরের দিকে ঢুকা শুরু হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কী হবে, এগুলো বাহিরের দিকে যাবে, এখানে এইভাবে সরি নেগেটিভ চার্জ তো তাহলে তো ভিতরের দিকেই যাবে না, এই ভিতরের দিকে যাবে, এখানের মধ্যে এই ভিতরের দিকে আসতে থাকবে। এখন কাহিনী কি, কাহিনী হচ্ছে কি, এ তো শুধুমাত্র এখান থেকে আসবে না, ও তো এখান থেকে আসতে থাকবে না, আর ও তো এখান থেকে আসতে থাকবে। বাট রুলস কি, রুলস হচ্ছে যে কি একজন আরেকজনকে ছেদ করতে পারবে না।
এখন তাহলে বাধ্য হয়ে ওরা কী কাজ করবে, বাধ্য হয়ে এই পজিটিভ যেটা ও এখান দিয়ে এসে আস্তে করে চুপচুপ করে এখানে বাঁকা হয়ে এভাবে ঢুকে যাবে, এভাবে বাঁকা হয়ে এভাবে ঢুকে যাবে, ঠিক আছে, ওইভাবে বাঁকা হয়ে এদিকে এসে ঢুকে যাবে। আর এই পাশ থেকে বাঁকা হয়ে এভাবে এসে এখান দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে, এখান দিয়ে এসে এভাবে করে ঢুকে যাবে। আর এটা যেটা পিঙ্ক কালার, এভাবে এসে এভাবে করে ঢুকে যাবে, বাঁকা হয়ে এখান দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে, এভাবে বাঁকা হয়ে এভাবে ঢুকে যাবে এখান দিয়ে। তাহলে এখন দেখা হতো এখানের মধ্যে কাহিনী কী হচ্ছে, যে এখানে এখন এই ঘুরে ফিরে মাঝখানে কোনো একটা জায়গাতে ওদের ফিল্ডটা কী হচ্ছে, শূন্য হচ্ছে। তার মানে যদি দোনোটা চার্জ পজিটিভ হয় অথবা দোনোটা চার্জ নেগেটিভ হয়, মধ্যবর্তী স্থানে কি হবে, ওদের ফিল্ডগুলো শূন্য হবে। এটা গেল যদি দুইটা চার্জ সেম হয়। এখন যদি দুইটা চার্জ ভিন্ন হয়, কেস 3, দুইটি বা চার্জ দুইটি বা দুইটি চার্জ বিপরীত হলে, দুইটি বিপরীত চার্জ হলে, বিপরীত চার্জ হলে তখন কাহিনী কী ঘটবে, তখন মনে করো তোমার কাছে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর আরেকটা হচ্ছে তোমার কাছে এটা হচ্ছে মনে করো নেগেটিভ চার্জ। তখন কাহিনী কী ঘটবে, পজিটিভ চার্জ থেকে বড় রেখাটা বের হবে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে বড় রেখা ভিতরের দিকে ঢুকবে। এখন রুলস হচ্ছে একটা আরেকটাকে কাট করতে পারবে না এভাবে, বাট একটার সাথে তো আরেকটা মিশে যেতে পারবে, কোনো সমস্যা তো নেই, কাট করতে পারবে না, এটা ঠিক আছে, একে ছেদ করে যেতে পারবে না, বাট একটার সাথে আরেকটা কী করতে পারবে, মিশে যাইতে পারবে। তখন এই পজিটিভটা কী হবে, এখানে এই পজিটিভটা আস্তে আস্তে এখানে যেতে যেতে সামনের দিকে যাবে আর হলুদটাও গিয়ে কার সাথে মিশে যাবে, এই হলুদের সাথে মিশে যাবে এখানের মধ্যে। সিমিলারলি মনে করো এখান থেকে আরেকটা বের হয়েছে, ও যাওয়ার কথা ছিল এই সোজা আর এইখান থেকে আসতেছে, তো যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে, আর লালটা যাওয়ার কথা ছিল এই দিকে, বাট এখান দিয়ে তো ছেদ করতে পারবে না, বাট ওরা কী কাজ করবে, এখানের মধ্যে আস্তে করে এভাবে মিশে যাবে, এখানের মধ্যে আস্তে করে এখানে এরকম করে মিশে যাবে। তো এখানেও কী হবে, এখানের মধ্যে এই দিকে যাওয়ার কথা ছিল, এদিক দিয়ে চলে যাওয়ার কথা ছিল, বাট এখানে নেগেটিভ চার্জ কোন দিকে আসতেছে, এদিক থেকে ভিতর দিকে যাবে, তখন সে আস্তে করে এখান দিয়ে এসে এভাবে ভিতর দিকে ঢুকে যাবে। তো লালটা এখন এভাবে ভিতরের দিকে আসবে, এসে সেইভাবে করে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবে। তো এইখানের মধ্যে এখান দিয়ে যাবে, গিয়ে কী হবে, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবে। আর যেগুলো পারবে না সেটা কী হবে, এখান দিয়ে আস্তে করে এদিক দিয়ে চলে যাবে। পজিটিভ তো বাইরের দিকেই যায় না, তো বাইরের দিকে এভাবে চলে যাবে এখানের মধ্যে, ঠিক আছে। তো এইখানের মধ্যে এরকম করে আস্তে আস্তে বাইরের দিকে চলে যাবে। তো এখন আর পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে কী হবে, ভিতরের দিকে ঢুকবে না, এখানের মধ্যে আস্তে আস্তে এই ভিতরের দিকে ঢুকবে, ঠিক আছে। তাহলে এখন এই মাঝখানে কোনো জায়গায় কি এখানের মধ্যে শূন্য হওয়ার চান্সেস আছে? তো মাঝখানে কোনো জায়গায় কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না, সবাই এখানের মধ্যে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে এখন বাইরে কোথাও শূন্য হইতে পারে কীভাবে, এই পাশের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এদিকে আসতেছে, এই যে পজিটিভ যেটা এখানের মধ্যে তো ও বাইরের দিকে টানার ট্রাই করবে না, তাহলে এখানের মধ্যে শূন্য হওয়ার চান্সেস আছে। সিমিলারলি এই পাশে এই পজিটিভ চার্জটা বাইরের দিকে নিয়ে যাওয়া ট্রাই করতেছে এই পয়েন্টটাকে, আর নেগেটিভ চার্জ তো ওইদিকে যাবে না, ভিতরের দিকে তো যাবে না, তার ও ভিতরের দিকে নেওয়া ট্রাই করতেছে। এখন কোথায় শূন্য হবে ডিপেন্ড করে এই চার্জ দুইটার পরিমাণের উপরে, কি এই পাশে হবে নাকি এই পাশে হবে। এইগুলো দুইটা চার্জ বিপরীত হয়, ওদের ফিল্ডগুলো এরকম হবে। এখন যদি এখানের মধ্যে তিনটা চার্জ চলে আসে তাহলে কাহিনী কী হবে, তখন আমরা দেখি তিনটি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, তিনটি চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। তাহলে তিনটা চার্জের জন্য ক্ষেত্রগুলো কীরকম হবে, তো মনে করো তোমার কাছে কী দেওয়া আছে, তিনটা চার্জ, এটা মনে করো প্লাস চার্জ, আর এখানের মধ্যে এটা হচ্ছে মনে করো মাইনাস চার্জ, আর এখানে এটা হচ্ছে আবার মনে করো প্লাস চার্জ। তো প্লাস চার্জের জন্য বাইরের দিকে বের হয় আর নেগেটিভ চার্জের জন্য ভিতরের দিকে ঢুকে, তাহলে ওর জন্য এখানে বাইরের দিকে বের হবে, আর পজিটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকে যাবে, নেগেটিভের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকে যাবে। সিমিলারলি এখান থেকে এটা বড় রেখাটা বের হবে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকে যাবে। তার মানে এই জায়গাটার মধ্যে কাহিনীটা কীরকম হবে, এখানে হবে যে এখান থেকে বের হয়ে এখানে ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে, এখানে বের হয়ে বাঁকা হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে, আর বাকিগুলো এভাবে আস্তে করে এভাবে চলে যাবে আর কি, ঠিক আছে, আর বাইরের দিকে এভাবে যাইতে থাকবে। আর নেগেটিভের ক্ষেত্রে ভিতরের দিকে ঢুকতেছে। এই পাশে কী হবে, এই পাশেও সেম কাহিনীটা হবে, না পজিটিভ থেকে বের হয়ে ভিতরের দিকে আসবে, পজিটিভ থেকে বের হয়ে ভিতরের দিকে, পজিটিভ থেকে বের হয়ে ভিতরের দিকে, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে চলে আসতেছে, বাকিগুলো এখান দিয়ে এভাবে এভাবে করে চলে যাবে। আশা করি এখন বুঝতে পারছো কীভাবে চার্জগুলো দেওয়া থাকলে তড়িৎ বড় রেখা আঁকতে হয়। সিমিলারলি যদি এখানে চারটাও দেওয়া থাকতো তাও কিন্তু আশা করি এখন পারতাই, যে একটা পজিটিভ মনে করো, এটা নেগেটিভ, এটা মনে করো পজিটিভ, এটা হচ্ছে যে কি নেগেটিভ, তখন পজিটিভ থেকে বের করতাম নেগেটিভ দিকে ঢুকাই দিতাম। সিমিলারলি এখানে পজিটিভ থেকে বের করতাম নেগেটিভের দিকে ঢুকাই দিতাম, আর এখানে পজিটিভ থেকে বের করতাম নেগেটিভের দিকে ঢুকাই দিতাম। তো আশা করি তোমরা এখন এগুলো আঁকতে পারো।